রাজধানীর পুরান ঢাকায় আজও চলছে পশু কোরবানি। সেখানে বর্জ্য অপসারণের কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা আরও বিস্তারিত জানব, সহকর্মী রবিউল ইসলাম রবি আমাদের সাথে যুক্ত আছেন। রবি, পুরান ঢাকার ঐতিহ্য অনুযায়ী আজও কোরবানি হচ্ছে, বর্জ্য অপসারণের কি অবস্থা? ঈদ উদযাপন পুরান ঢাকাবাসী কিভাবে করছেন, সার্বিক বিষয়ে বলবেন। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের শুরিটলা স্কুলের সামনে, অর্থাৎ পুরান ঢাকায় শুরিটলা যে স্কুলটি রয়েছে সেটার সামনে। গতকালকে কিন্তু এই যে শুরিটলা স্কুলের এই সামনে অনেকগুলো কোরবানি হয়েছিল এবং এই এলাকাতেও যে কোরবানিগুলো হয়েছিল গতকালকে, দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু সেই বর্জ্যগুলো পরিষ্কার করে ফেলেছে ইতিমধ্যে। আমি একটু দেখাতে চেষ্টা করি। এখানে সিটি কর্পোরেশনের কিছু গাড়ি রয়েছে, সেই আমরা যেখানে দেখতে পাচ্ছি এই জায়গাটিতে আসলে কোরবানি হয়েছিল এবং শুরিটলা স্কুলের যেই ভেতরটা রয়েছে, অর্থাৎ মাঠটা রয়েছে, সেই মাঠে কিন্তু এই কোরবানি করা হয়েছিল এবং গতকালকেই সেই কোরবানির যে বর্জ্য ছিল, বর্জ্যগুলো দক্ষিণ সিটি কর্পোরেশন পরিষ্কার করে ফেলেছে। সেই সাথে আমরা এখানে যখন আসার পরে আমরা কিন্তু এখানে কিছু স্থানীয় জনপ্রতিনিধিদেরকে দেখতে পাই। দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মরত আছেন তাদেরকে নিয়ে উনি এই বর্জ্য নিষ্কাশনের জন্য কাজ করছিলেন, আমরা দেখছিলাম। আমরা আসলে তার কাছ থেকে শুনবো যে এবারের ঈদে এই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আসলে কেমন হলো। এবং হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা পূর্বের ন্যায় আমাদের পূর্বে যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে গতকালকেও আমরা কাজ করেছি, আজকেও দেখতেছেন আপনি অনেকটা আমাদের এলাকা 90% ইনশাল্লাহ ক্লিয়ার। সন্ধ্যার পরে হয়তো 100% হয়ে যাবে। তারপর আমরা ব্লিচিংয়ের যে এইটা কর্মসূচিটা পরে ব্লিচিং দিব সব জায়গায়। আর আমাদের যে মাননীয় মেয়র মহোদয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমাদের নির্বাচিত মেয়র, উনিও আমাদের দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে কাজ করতে হবে। আমার তো পূর্বের অভিজ্ঞতা আছে। তারপর উনিও কিন্তু নিজে ফিল্ডে নাইমা বিভিন্ন হাটে কাজ করতেছেন, বিভিন্ন বজ্র অপসারণের বিষয় নিয়ে উনি কাজ করতেছেন আর সার্বক্ষণিক যোগাযোগও রাখছেন। ইনশাল্লাহ আপনি ঘুরে দেখতে পারবেন আমার এলাকা মোটামুটি ভালো ক্লিয়ার হয়ে গেছে। সন্ধ্যার মধ্যে 100% হয়ে যাবে ইনশাল্লাহ।